ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পূর্ণভূমি সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। স্থানীয় নেতারা বলছেন, সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ আয়োজনে প্রস্তুত সিলেট বিএনপি। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। কথা বলবো তার সাথে। প্রত্যুষ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে, নেতাকর্মীদের উচ্ছ্বাস, নিরাপত্তা ব্যবস্থা সব মিলে কি তথ্য হচ্ছে জানাবেন। আমি এখন রয়েছি সেই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মঞ্চ, যে মঞ্চে আসলে তারেক রহমান কথা বলবেন। তো যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, সফর সূচি, সেটি কিন্তু গতকাল জেলা এবং মহানগর বিএনপি একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন আজ রাতেই তারেক রহমান সিলেটে আসবেন। তো বিএনপি চেয়ারম্যানের এই আগমন উপলক্ষে নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন পোশাকে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। এছাড়াও তারা জানিয়েছেন দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে প্রতিটি নেতাকর্মী কিন্তু দলের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এক ধরনের ডিসিপ্লিনের কথা বলেছেন এবং যেটি জানিয়েছেন গতকাল রাতে হয়তো তারা একটি বিষয়ে আমাদেরকে বলেছেন যে হয়তো বিএনপি চেয়ারম্যান নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের কাজটি সেরে ফেলতে পারেন। বিভিন্ন সূত্রে আমরা এটিও জেনেছি দক্ষিণ সুরমায় তারেক রহমানের যে শ্বশুরবাড়ি রয়েছে সেখানেও তিনি যাওয়ার কথা রয়েছে। তো সেটি ঘিরেও কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টায় এই ময়দানে তার যে প্রথম নির্বাচনী যাত্রার যে সমাবেশ বা জনসভা যেটি বলি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা যে কর্মসূচি জেনেছি সেটি হচ্ছে এখানে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের এবং সিলেটের যারা রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন এবং দিক নির্দেশনামূলক একটি বক্তব্য রাখবেন। তো সাধারণ নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এটি যেহেতু হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার জিয়ারত করে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু একাধিকবার অন্তত 3বার সিলেটে এসেছেন এবং মাজার জিয়ারত করেছেন। এছাড়াও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়াও কিন্তু এখানে এসেছেন, যেটি আসলে তাদের দলের ঐতিহ্য কিংবা রীতি যেটি বলা যায় সেই রীতিটি পালন করবেন। এবং যেহেতু সিলেটের সাথে একটা আত্মীয়তার বাঁধনে বাধা রয়েছে, বিএনপি নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে একটু বাড়তি উচ্ছ্বসিত। তো আশা করা হচ্ছে আজকে থেকেই এই মাঠ তথা সিলেটে নেতাকর্মীদের একটা ব্যাপক সমাগম হবে, যেটি বিএনপির নেতাকর্মীরা আশা করছেন এবং তারা বলছেন কয়েক লাখ মানুষ আসলে সমাবেশ স্থলে এবং সমাবেশের আশেপাশে অবস্থান নেবেন। এবং এই সিলেট সফরটা যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, দীর্ঘদিন তারেক রহমান লন্ডনে ছিলেন, সবকিছু মিলিয়ে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে একটা বাড়তি গুরুত্ব বহন করছে। ধন্যবাদ প্রত্যুষ।